সবাইকে স্বাগতম। অনেক দিন পরে নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে আমার এই রিফ্লেক্টর টেলিস্কোপটি বানিয়েছি। এর আগে আমি একটা রিফ্লেক্টর টেলিস্কোপও বানিয়েছিলাম, যেটার ভিডিও লিঙ্ক পিন কমেন্টসে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আরেকটা ব্যাপার, আমি আগে যে ভিডিওগুলো বানিয়েছিলাম সেখানে প্রায় 11,500 ভিউ হলেও মাত্র 200টির মতো সাবস্ক্রাইবার পেয়েছিলাম। তাই আশা করব আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের উৎসাহ পেলে আমি ভবিষ্যতে আরও আকর্ষণীয় বিষয় নিয়ে ভিডিও বানাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার টেলিস্কোপটি সম্পূর্ণ ডিসঅ্যাসেম্বল করে রেখেছি। এখন ধাপে ধাপে প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করব। শুধুমাত্র এই বিষয়গুলো জানা থাকলেই আপনার টেলিস্কোপ বানানোর কাজ 20 ভাগ হয়ে যাবে। একটা রিফ্লেক্টর টেলিস্কোপ বানানোর জন্য শুরুতেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি মিরর। আপনি চাইলে এটা আলি এক্সপ্রেস থেকে অর্ডার করতে পারেন। আর এই ক্ষেত্রে অবশ্যই সেলারকে আগে মেসেজ দিয়ে বলবেন যে পণ্যের ডিসক্রিপশনে টেলিস্কোপ মিররের জায়গায় বাথরুম মিরর বা লেন্সের ক্ষেত্রে রিডিং গ্লাস উল্লেখ করে দিতে এবং এর দাম $5 থেকে $6 মধ্যে দেখাতে। না হলে এতে এক্সট্রা কাস্টম চার্জ লাগতে পারে এবং কাস্টমসে ঝামেলা হতে পারে। মিরর হাতে পেলে শুরুতেই দরকার হবে একটা পাইপ নির্বাচনের জন্য অবশ্যই মিরর থেকে একটু মোটা পাইপ নিতে হবে, যাতে মিরর বসলে সাইডে কিছুটা জায়গা থাকে। আমি এই ক্ষেত্রে 5 ইঞ্চি মিররের জন্য 6 ইঞ্চি পাইপ নিয়েছি। এটা একপাশে কেটে পাইপকে কিছুটা চাপিয়ে নিয়েছিলাম। এমনভাবে চাপিয়েছি যাতে ভিতরের জায়গা অতটাও বেশি না হয় যে দেখতে অদ্ভুত লাগবে বা লেন্স পাইপের মিডিলে আছে কিনা সেটা বুঝতে অসুবিধা হবে, আবার অতটাও কম নয় যে লেন্স অ্যালাইনমেন্ট করতে সমস্যা হবে। আর পাইপের লেন্স মিররের ফোকাল লেন্থ থেকে 10 সেন্টিমিটার বেশি নিয়েছি। কেন বেশি নিয়েছি সেটা পরে বোঝাচ্ছি। পাইপ কমপ্লিট হবার পরে আমি সেকেন্ডারি মিরর সেট কমপ্লিট করেছি। সেকেন্ডারি মিরর হোল্ডার বানানোর জন্য আমি সেকেন্ডারি মিররের সাইজ অনুযায়ী পিভিসি পাইপকে হিট দিয়ে সোজা করে কয়েনের মতো 4টা টুকরা করে কেটে নিয়েছি। তারপরে 3টা সাইকেল স্পোক নিয়েছি, যেগুলো পাইপের ডায়ামিটার অর্ধেক মাপে কেটে নিয়ে সেগুলো এভাবে দুই পাশে প্লাস্টিক দিয়ে কয়েনের মাঝে রেখে ইপক্সি পুটি দিয়ে ভিতর সাইড ভরাট করে নিয়েছি এবং শক্ত হবার পরে এটাতে 3টা ছিদ্র করে নিয়েছি। এবার 3 নম্বর কয়েনের নিচে 3টা নাট এভাবে লাগিয়ে দিয়েছি। তার নিচে একটা পাইপের এক মাথা সমান এবং আরেক মাথা 45 ডিগ্রি কোণে কেটে সেই মাথায় চতুর্থ কয়েনটি লাগিয়ে নিয়েছি। এবার সেকেন্ডারি মিররের সাথে এটা সিলিকনগুলো দিয়ে লাগিয়ে নিয়েছি যাতে এটা ভালোভাবে আটকে থাকে এবং পরে কোনো অসুবিধা হলে সহজেই খোলা যায়। এবার নাটের ভিতর স্প্রিং দিয়ে সেটা এভাবে লাগিয়ে 3টা নাট লাগিয়ে দিয়েছি। এখন এই 3টা নাট ঘোরানোর মাধ্যমে এর ডিরেকশন চেঞ্জ করা যাবে। এবার এটাকে পাইপের 3 দিকে 3টা ছিদ্র করে লাগিয়ে ফোকাস লাগানোর জায়গাটা মার্ক করেছি এবং সেটা কেটে সেখানে ফোকাসার লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে দারাজ থেকে ফোকাসার কিনতে পারবেন, দারাজে এটা অ্যাভেলেবেল আছে। এবার সেকেন্ডারি মিরর লাগিয়ে ফোকাসার দিয়ে তাকিয়ে উপরে নাট ঘুরিয়ে এমনভাবে অ্যালাইন করতে হবে যে পাইপের ভিতরে মিডল পয়েন্ট ফোকাসার দিয়ে একদম মাঝখানে দেখা যায়। ব্যাস, সেকেন্ডারি মিররের কাজ শেষ। এখন বাকি প্রাইমারি মিররের কাজ। প্রাইমারি মিরর হোল্ডার বানানোর জন্য আমি এমডিএফ বোর্ড ব্যবহার করেছি। এমডিএফ বোর্ডকে একটা মিররের ডায়ামিটার অনুযায়ী এবং আরেকটা পাইপের ইনার ডায়ামিটার অনুযায়ী কেটে নিয়েছি। এবার দুটো একসাথে ধরে এর ভিতরে 3টা ছিদ্র করে নিয়েছি। আর এগুলো ডিউরেবিলিটি বাড়াতে আমি এগুলোতে সুপারগুলো কোটিং দিয়েছি। এখানে 4-5টা সুপারগুলো খরচ করেছিলাম যাতে এটা পানি লাগলে সহজে নষ্ট না হয়। তারপর যেটা মিররের ডায়ামিটারের সমান সেটাতে 3টা নাট লাগিয়ে ফিক্স করে দিয়েছি। এবার এটা সামনের দিকে সিলিকন গুলো দিয়ে মিরর বসিয়ে নিয়েছি এবং কস্টিপ এবং সুপারগুলো দিয়ে এটা এমনভাবে বসিয়েছি যাতে জিনিসটা প্রোটেক্টেড থাকে। এবার পাইপের ইনার ডায়ামিটারের সমান টুকরোটিতে 3টা ছিদ্রর ভিতর দিকে আরও 3টা ছিদ্র করে সেখানে 3টা বোল্ট ফিক্স করে দিয়েছি। এবার এই 3টা নাটে 3টে স্প্রিং লাগিয়ে সেটা এটার ভিতর ঢুকাই নিলে নিচে এখানে থাম নাট লাগিয়ে ঘোরানোর মাধ্যমে সামনের মিররটা অ্যালাইন করা যাবে এবং অ্যালাইন হয়ে গেলে রিভার্স স্ক্রুগুলো টাইট দিয়ে মিররকে এক জায়গায় ফিক্স করে রাখা যাবে। এবার 3টা পিভিসি পাইপের টুকরো কেটে 90 ডিগ্রি কোণে বাঁকিয়ে এভাবে লাগিয়ে দিয়েছি। এটা মজবুত বানানোর জন্য এখানে সুতা এবং সুপারগুলো দিয়ে আটকে দিয়েছি আর ভাঁজগুলোর ভিতরে প্লাস্টিকের গুঁড়ো এবং সুপারগুলো দিয়ে আটকে দিয়েছি। এবার এটা পাইপে বসানোর পালা। এজন্য শুরুতে একটা ছোট যেমন 4 থেকে 6 মিলিমিটার আইপিস লাগিয়ে ফোকাসারটা সব থেকে দূরের পজিশনে সেট করা লাগবে। তারপরে বাহিরে কাছাকাছি কোনো অবজেক্টের দিকে তাক করে আয়না ঢুকাতে হবে। আয়না যতটুকু ঢুকানোর পরে বাইরের বস্তু ফোকাস হবে সেই জায়গায় মার্ক করতে হবে, কারণ সব থেকে ছোট আইপিস দিয়ে সব থেকে কাছের বস্তু ফোকাস করার সময় মিরর থেকে আইপিসের দূরত্ব সব থেকে বেশি থাকে। এবার মার্ক করা জায়গা থেকে 3 থেকে 4 মিলিমিটার আগে প্রাইমারি মিরর ফিক্স করে লাগিয়ে দিলেই হবে।
এবার ফোকাসারের ভিতর দিয়ে সেকেন্ডারি মিররের মাধ্যমে তাকিয়ে মেন মিররের পিছনের নাট ঘুরিয়ে সেটা এমনভাবে সেট করতে হবে যেন ফোকাসার দিয়ে তাকালে আপনার চোখ একবারে মিডল বরাবর দেখা যায়। এজন্য একটু কাছে এবং একটু দূরে বিভিন্ন ডিস্টেন্স থেকে সাবধানে মিলিয়ে নিতে হবে। যদিও এভাবে 100% কলিমেটেড হবে না, 100% একুরেট করার জন্য কলিমেটর লাগবে, তবে খালি চোখে দেখার জন্য এটাই পর্যাপ্ত। যদি লং এক্সপোজার বা অ্যাস্ট্রোগ্রাফি করা লাগে তখন পারফেক্ট কলিমেশন দরকার হয়। মিরর লাগানোর পরে পাইপের বাড়তি অংশ কেটে সেটাতে আরও কিছু পাইপের কাটা অংশ অ্যাটাচ করে এভাবে আমি দুই পাশে দুটো নাট লাগিয়ে দিয়েছি, যাতে আমার মেন টেলিস্কোপের পাইপটা ঠিকঠাক থাকে এবং প্রয়োজনে সামনে বা পেছনে সেট করা যায়। এবার মাউন্ট বানানোর জন্য আমি যা করেছি, ইলাস্ট্রেটরে পাইপের ব্যাস অনুযায়ী আমার যেই সাইজের মাউন্ট লাগবে সেই মাপে একটা স্কোয়ার শেপ বানিয়েছি। যেমন এটা হয়েছে 7 ইঞ্চি স্কোয়ার, আর পাইপের ভরকেন্দ্র অনুযায়ী পাইপের যেই উচ্চতা থাকবে সে অনুযায়ী দুই পাশে এমন দুইটা শেপ বানিয়েছি। এটা দেখিয়েছি 7/18 ইঞ্চি। আর এইদিকে সাপোর্টের জন্য আরেকটা চারকোণ শেপ বানিয়েছি, এটা দিয়েছি 7/8 ইঞ্চি। এটা বসানোর জন্য যেমনটা দরকার, যেমন আমার 11 ইঞ্চি ডায়ামিটারের 3টা গোল শেপ বানাইছি। আর আমার কাছে যেহেতু কাটা বা জোড়া দেওয়ার কিছু নেই, তাই এই লেআউট নিয়ে একটা ফার্নিচারের দোকানে গিয়ে একেবারে সামনে থেকে ইনস্ট্রাকশন দিয়ে কাট কেটে জোড়া লাগিয়ে এবং নিচে ছিদ্র করে আনছি। এজন্য অবশ্য বোর্ডের দাম এবং সকল মজুরি সহ প্রায় 2000 টাকার মতো খরচ পড়েছে। আর নিচে দুইটা গোল বোর্ড জোড়া লাগিয়ে দিয়েছি যাতে নিচে একটু ওজন থাকে। আর মাঝে শক্ত এবং পিছলা টাইপের প্লাস্টিকের শীট দিয়ে নাট লাগিয়ে দিয়েছি যাতে এটা সুন্দরভাবে ডানে বামে এবং উপরে নিচেও মুভ করানো যায়। ব্যাস, আমার টেলিস্কোপ মোটামুটি কমপ্লিট। এখন দারাজ থেকে একটা ভিউ ফাইন্ডার অর্ডার করেছি, যেটা হাতে পেলে লাগিয়ে নিব, তাহলে একেবারে পারফেক্ট। ভবিষ্যতে সময় সুযোগ পেলে রং টং করে নিব, বিশেষ করে ভিতর সাইডে কালো রং করাটাও জরুরি। আজ বাইরে ওয়েদার একেবারে ক্লিয়ার না, তাই আউটপুট দেখাতে পারছি না। সামনে এটা দিয়ে প্ল্যানেট পর্যবেক্ষণ রিলেটেড ভিডিও বানাবো, এখানে এটার ক্ষমতার ব্যাপারে ধারণা দেওয়া যাবে। ভিডিও কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আর আবার রিকোয়েস্ট রইল, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।